কখনো কি মনে হয় এই ঘিঞ্চি ছেড়ে একটু নিরিবিলি পাহাড়ি গ্রামের সৌন্দর্যে হারিয়ে যেতে? ভিড়ভাট্টা থেকে একটু দূরে নিজেকে স্বাভাবিক ছন্দে খুঁজে পেতে আজ আমরা ঘুরে আসব পূর্ব হিমালয়ের উচ্চতায় অবস্থিত এক প্রাচীন গ্রাম পাস্টিংগাঁও থেকে, এবং জেনে নেব এখানে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সেরা সময় কোনটি এবং প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। এছাড়াও কি কি দেখবেন, সম্পূর্ণ খরচ কত পড়বে এবং আপনার ট্যুর প্ল্যানটি কি হবে। এবার কিভাবে পৌঁছবেন? আপনি যদি রেলপথে এখানে পৌঁছতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপিতে। এছাড়াও আকাশপথে যদি আপনি এখানে পৌঁছতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে এর নিয়ারেস্ট বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দরে, এবং এখানে পৌঁছে একটি গাড়ি ভাড়া করে আপনি সোজা এগিয়ে চলুন পাস্টিংগাঁওয়ের দিকে। আর এক্ষেত্রে আপনার 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 4,500 থেকে 5,000-এর মধ্যে, এবং যদি একটি বড় গাড়ি আপনি ভাড়া করেন 8 সিটার সেক্ষেত্রে আপনার গাড়ির ভাড়া পড়বে 4800 টাকা থেকে 5,500 টাকার মধ্যে। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি দুদিনই থাকবেন পাস্টিংগাঁওয়ের যে কোনো হোমস্টেতে। এবার দেখে নেওয়া যাক এখানে বেড়ানোর সেরা সময় কোনটি। মার্চ মাস থেকে মে মাস এখানে চলে শীতকাল, এই সময়ও আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এছাড়াও আসতে পারেন অক্টোবর থেকে ডিসেম্বর শরৎকালে, এক্ষেত্রে আপনি আকাশ পুরো ক্লিয়ার দেখতে পাবেন। এবার জেনে নেওয়া যাক এখানে ঘুরতে আপনি কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন। আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক লোক হন সেক্ষেত্রে আপনার সঙ্গে রাখতে হবে আপনার ভোটার আইডেন্টি কার্ড, এবং আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাকে সঙ্গে রাখতে হবে আপনার বার্থ সার্টিফিকেট। এছাড়াও সঙ্গে রাখবেন পাসপোর্ট সাইজ 2 কপি ফটো। জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যান কি হবে। প্রথম দিন। নমস্কার, শুভ সকাল। আজ এক আবারও নতুন জার্নির পথে আমরা আজ রওনা দিয়েছি। তো এনজেপি থেকে আজ আমরা ট্রেনে আসিনি, আমরা এসেছি বাসে। তো বাসে এসে আমরা দেন আবার আমাদের যে বুকিং করা গাড়ি তাতে উঠে গেছি, আর আবারও সেই চেনা রাস্তা থেকে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। তো রাস্তার ভিউটা একবার দেখে নিন, এখানেই মনটা আপনার সুন্দর হয়ে যাবে। দেখুন গাড়ির কিন্তু একটু জাম আছে, রেলগেট পড়েছে, তো আমাদের গাড়ি থেকে নেবে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এসেছি। দেখুন অসম্ভব সুন্দর কিন্তু এই ভিউ, এই দেখুন। দেখুন পাস্টিং যে যাওয়ার রাস্তা আছে সেটা হচ্ছে এদিকে চলে গেছে সোজা হচ্ছে পাকিয়ং, আর এদিকে চলে গেছে হচ্ছে রংপুর। আর এই ব্রিজটা পার হয়ে আমরা ওই পারে উঠলেই দেখেছেন এই ভিউটা দেখুন শুধু একবার, যে কত সুন্দর ভিউ এর। দেখুন এখন ট্রাভেলার নন্দা আপনাদেরকে নিয়ে এসছে সেই রংপুর সুন্দর ব্রিজের উপরে। আর এই ব্রিজ থেকে আপনি যখন নিচে আসবেন, নিচে দেখুন টোটাল তিস্তার ভিউটা দেখা যায়। ফটো তোলার জন্য একটা বেস্ট জায়গা হচ্ছে এটা, আপনি এখানে ফটো তুলতে পারেন। আর চারিদিকে সৌন্দর্যটা একবার দেখুন। দেখুন দেখলেন পাস্টিং যাওয়ার পথে এখানে আপনি দাঁড়াতে পারেন, ফটো সেশন করতে পারেন, অসম্ভব সুন্দর লাগবে আপনার এই জায়গা, খুব খুব সুন্দর। চলুন এবার আমরা হেঁটে ওই পারে চলে যাই। চলুন তাহলে, দেখা হয়ে গেল এই জায়গাটা। এবার আবার আমরা গাড়িতে গিয়ে বসবো আর চলে যাব হোটেলের দিকে। তো চলুন আজকে এইখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা হোটেল। আজকে কোনো রকম আর সাইট সিন করবো না, কালকে আমরা ওইখান থেকে সাইট সিনের জন্য বেরোবো। চলুন। এরপরে কিন্তু আপনারা চলে আসবেন এই হোটেলের সামনে। এই হচ্ছে আজ, আর এই হোটেলের সামনে যখন আপনি আসবেন না, তখন মানে আপনার মন একদম পুরো মনে হবে ডানা মেলে উড়ে যায়, এরকম একটা সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের রুমগুলোকে একবার দেখে নিন, তার আগে দেখে নিন এই চারিদিকের ভিউটা একবার। দেখেছেন চারিদিকের ভিউটা একবার দেখুন, যে কত সুন্দর ভিউ একবার। এই দেখুন এটা হচ্ছে রুম। এই ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দেখুন এদিকে দুজনের একটা বেড দেওয়া আছে, এদিকে একটা সিঙ্গেল বেড,
এদিকে একটা বসার জন্য সোফা, এখানে একটা টেবিল টাইপের দেওয়া আছে। আর এখান থেকে এই সোজা চলে আসলেই দেখুন একবার ভিউটা, অসম্ভব সুন্দর এই ভিউ। আর এই সাইডেই রয়েছে হচ্ছে ওয়াশরুম, এই দেখুন ওয়াশরুম একদম দেখুন পুরো ওয়েল মেনটেন, গিজার আছে, কোমর, এদিকে বেসিন রয়েছে, আয়না, একদম ঝা চকচকে পুরো একদম হোমস্টে, কোনো আপনাদের প্রবলেম হবে না এখানে। এই দেখুন একদম সুন্দর জায়গা, দেখুন কত আর গাড়ি যে আপনার আছে, গাড়ি আপনার প্রবলেম হবে না। গাড়ি এই যে আমার গাড়ি একদম সামনেই চলে এসছে, তো গাড়ি নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। এবার চলুন, এখন মোটামুটি 3টে বাজে, মানে রোদ্দুর পড়ছে এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর লাগবে। এখানে আরও বেশ কিছু হোমস্টে আছে, বাট এই হোমস্টেটা একদম মানে একদম সেই সুন্দর। আর এই সাইডে হচ্ছে এই দেখুন এলাচ গাছ, এই গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে এলাচ গাছ। এই গাছগুলো অসম্ভব সুন্দর লাগবে আপনাদেরকে, দেখুন। তো চলুন এবার ফ্রেশ বাগেরা হয়ে যায়। আর এই রুম থেকে বেরিয়ে আপনাকে এই সাইডটা দিয়ে যেতে হবে, এটা হচ্ছে আপনার, এ দেখুন এটা হচ্ছে রান্নাঘর। ওটা কত নিয়েছে? আপনাকে কিন্তু এইখানে আসতে হবে খাবার জন্য। এই হচ্ছে এই টেবিলে বসলেন, এইখানেই খাবার চলে আসবে। দেখুন আমাদের গরম গরম খাবার আসছে। এই হচ্ছে রান্নাঘর, আর ওদিকটাতে কিচেনটা। তো চলুন। আর আজকের লাঞ্চে রয়েছে আমাদের এই যে ভাত, এই যে হচ্ছে ডাল, এটা হচ্ছে তরকারি, আর এই হচ্ছে ডিম। এই দেখুন আমাদের 4 জনের খাবার, দেখুন। তো চলুন এবার খাবার খেয়ে নেওয়া যাক। আর এখানে আছে পাঁপড়, আর এইখানে দিয়েছে হচ্ছে ওই দেশি লঙ্কা, দেখুন। চলুন খেয়ে নেওয়া যাক। এরপরে সন্ধ্যাটা কিন্তু কাটিয়ে দিতে পারেন এরকম একটু গ্রামটাকে ঘুরে, অথবা আপনার রুম থেকে বসে আপনার বাইরের সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের, অথবা এরকম একটা আগুনের সামনে বসে। তা আগুনের সামনে আমরা অবশ্যই আমরা আসবো। চলুন, আমাদেরকে এখন এখান থেকে সন্ধ্যার যে স্ন্যাক্স আছে ওটা দিয়ে গেছে, আর এখানে চা দিয়ে গেছে আর বিস্কিট দিয়ে গেছে। চলুন ওটা খেয়ে নিয়ে হচ্ছে আমাদের চা, আর এই হচ্ছে বিস্কিট। তো চলুন এবার চা বিস্কিট খেয়ে নেওয়া যাক। এরপরে কিন্তু আমরা ওদিকটা ঘুরে জেনেছিলাম ডিনার করার জন্য। আর ডিনারে ছিল আজকে আমাদের হচ্ছে রুটি, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে স্যালাড। তো আমরা ডিনার ফিনার করে নিয়েছি। ডিনার করার পরে এখন আমরা হচ্ছে শুয়ে পড়বো। আর শুয়ে পড়ে কালকে সকালবেলা উঠবো। কালকে আমাদের এখানে স্টে আছে, তো আমরা এখানে স্টে করবো। আর আমাদের রুগলি মার্কেট একটু ঘুরে দেখবো, আর একটু গ্রামটাও সকালবেলা একটু ঘুরে দেখবো। আর কালকে বাদবাকি টোটালটাই রেস্ট। আর তো চলুন চলুন দেখুন 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 চলুন এবার গিয়ে শুয়ে পড়া যাক। এই হচ্ছে আমরা খেতে এসেছিলাম এখানে, দেখুন চারিদিকটা একবার। ওই উপরের হোটেলগুলো দেখুন, ছোট ছোট লাইট জ্বলছে। এই হোটেলে সবাই ঘুমিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এখানে এই হোমস্টের এক দিদি এখনো আগুন পোয়াচ্ছে, এই যে। আর এই আমাদের রুম, চলুন শুয়ে পড়ি। এই যে হচ্ছে আমাদের রুম, এবার শুয়ে পড়বো, চলুন। তাহলে এখন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলায়। টাটা। নমস্কার, আরও এক শুভ সকালে আজকে আপনাদের স্বাগত। তো আমরা কিন্তু এখন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে এখন এই আমরা একটু বাইরে বেরিয়েছি। দেখুন চারিদিকের ওয়েদারটা কত সুন্দর ওয়েদার একটা, এই দেখুন। আর এই হচ্ছে আমাদের হোমস্টের দিদি। হোমস্টের দিদি কিন্তু এই যে চা নিয়ে চলে এসছে। তো চা চলে এসেছিলো, তো আমাদের যেহেতু চা চলে এসছে, তো আমরা কিন্তু এখন এই চা খাওয়ার জন্য চলে এসেছি। দেখুন একবার এরকম একটা ওয়েদারে বসে এরকম এক কাপ চা খাওয়ার কিন্তু মজা একটা অন্যরকম। তো চলুন আমরা এই চা খেয়ে নিই। দেখুন আমরা এই চাটা খেয়ে নিই, দেন একটু গ্রাম ঘুরবো, চলুন। এরপরে তো চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া হয়ে গিয়ে এই যে বাইরে বেরোলেন, বাইরে বেরিয়ে
এই দেখুন এই পুচকিগুলো খেলা করছে, দেখুন এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, দেখেছেন? Hello. Hello. হ্যালো, Hello. Hello. হ্যালো, Hello. Hello. দেখেছেন? এরা এখানে খেলা করছে। এবার চলুন একটু সামনের দিক দিয়ে একটু ঘুরে আসি। পাহাড়ি গ্রামে এরকম সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এরকম হাঁটতে বেশ একটা সুন্দর একটা ফিলস হয়। দেখুন চারিদিকটা, দেখেছেন কত সুন্দর লাগছে। দেখুন এরকম ভাবে যদি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় তাহলে কতই না সুন্দর হতো, তাই না? দেখুন ওই পার থেকে সূর্য মামা ওই পাহাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে। এই হচ্ছে পাস্টিং গ্রাম। এই পাস্টিং গ্রামে কিন্তু প্রথম আলো পড়েছে সূর্যের। আর ওই পাশের পাহাড়টা দেখুন এখনো কিন্তু আলো পড়েনি, এদিকের পাহাড়টাতে আলো পড়েনি, প্রথম আলোর রশ্মি এসে পড়েছে পাস্টিং গ্রামে। দেখুন দেখেছেন? কত সুন্দর এই গ্রাম। এরকম আপনি এই নিচ থেকে গিয়ে পুরো গ্রাম ঘুরে দেখতে পারেন। ঘুরে দেখার পরে তারপরে যখন আপনার গাড়ি আসবে, গাড়ি নিয়ে দেন আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন রুংলি মার্কেট দেখতে। এরকম গ্রাম ঘুরলেন, আর যতটা আপনি হাঁটতে পারবেন ততটা কিন্তু ঘুরতে পারেন। দেখুন চলুন এরপরে আমরা এই হোটেলে একটুখানি রেস্ট নেব, একটু বসে এই জায়গার যে ফিলস সেটা অনুভব করব। তারপরে কিন্তু গাড়ি আসলে আজকে রুংলি মার্কেট ঘুরতে যাব। ঘুরে এসে দেন কিন্তু আজকে এখানে পুরোটাই রেস্ট। সুন্দর লাগবে আপনাদের এই গ্রাম ঘুরতে। এই গ্রামের ঐতিহ্য, এই নতুন গ্রাম পাস্টিং আপনাদেরকে আমি নিয়ে এসেছি, তো এটা খুবই খুবই আপনাদেরকে ভালো লাগবে। এরকম একটা পথ দিয়ে চলা, এরকম প্রকৃতিকে অনুভব করা। দেখেছেন কত টেম্পারেচার রয়েছে 3 ডিগ্রি সেলসিয়াস, বাট ওই বাচ্চাগুলোর সোয়েটার পরেনি। চলুন এবার আবার আমরা ব্রেকফাস্ট করে নিই। এই সেম রাস্তা দিয়ে আপনি যে রাত্রেবেলায় খাবার খেতে গেছিলেন, দুপুরবেলায় গেলেন, এখানে আসতে হবে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। দেখুন ম্যাগি জুসি জুসি। তো চলুন খেয়ে নেওয়া যাক। তো এবার আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, আর এরপরে আপনারা কিন্তু ঘুরতে আসবেন এই রুংলি মার্কেটে। এই দেখুন হচ্ছে রুংলি মার্কেট, আর এখান থেকে সোয়েটার, ছাতা এগুলো খুব সুন্দর কিনতে পাওয়া যায়। এই যে শপগুলো রয়েছে, এই শপ থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এই দেখুন আমিও কেনাকাটা করেছি। এই হচ্ছে সোয়েটারগুলো নিয়েছি, এই হচ্ছে ছাতা। এই যে ছাতাগুলো আছে এগুলো নিয়েছি আমার কাছ থেকে 250 টাকা করে, সোয়েটারগুলো নিয়েছি আমরা 400 টাকা করে। তো দেখুন এইখানটা বেশ সুন্দর লাগবে আপনাদের এই পুরো বাজারটাকে ঘুরে দেখতে।
অসম্ভব সুন্দর এই বাজার, ঠিক আছে। আর এই দেখুন, আপনাকে গাড়ি এই সাইডের পার্কিংয়ে ছেড়ে দেবে, আপনি ওই পাশটায় গিয়ে কেনাকাটা করতে পারবেন। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর এই বাজারকে দেখতে, অসম্ভব সুন্দর লাগবে আপনার। তো দেখা হয়ে গেল, এবার চলুন আবারও গাড়িতে বসবো আর এগিয়ে যাব। এই দেখুন আবারও বসলাম গাড়িতে, আমরা এগিয়ে যাচ্ছি। আমার পরে সন্ধ্যাবেলা কাটিয়ে দেবেন এরকম চিকেন ভাজতে ভাজতে। হ্যাঁ দেখেছেন, খুব সুন্দর লাগবে এখানে এরকম বারবিকিউ করতে। দেখুন আমাদের বারবিকিউ হচ্ছে, খুব সুন্দর। বুঝতে পারছি না, এই দেখুন এতক্ষণ ধরে বারবিকিউ করে এই হচ্ছে নিয়ে এসেছি বারবিকিউ। এখানে হচ্ছে 1 কেজি রয়েছে, আর সঙ্গে হচ্ছে এই যে স্যালাড আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে সন্ধ্যার টোটাল কম্বিনেশন। এখন আমরা এটা খেয়ে নেব, অসম্ভব সুন্দর। তো চলুন দেখুন একবার কোয়ান্টিটিটা। এখানে 1 কেজি রয়েছে, 1 কেজির দাম হচ্ছে এখানে 1200 টাকা। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক, চলুন। তো সন্ধ্যার স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, এখন এই রুম দিয়ে বেরিয়েছি। এবার চলুন দেখুন সামনেটা, এদিকটায় যাব, একটু হেঁটে দেখবো এদিকটা। চলুন যাওয়া যাক, একটু হেঁটে আসি। গেলাম, দেখুন একবার সামনের দিকটা কিরকম একবার দেখেছেন। এই দেখুন আর একটা হোটেল, ওই যেটা দেখাচ্ছিলাম বিকেলবেলা। আর এইখান থেকে যাব আমরা হেঁটতে হাঁটতে হাঁটতে। চলুন নিচের দিকটায়। দেখুন গ্রামের রাস্তায় হাঁটছেন, এই হচ্ছে সেই এলাচ গাছ, কতটা অন্ধকার দেখেছেন। এই হচ্ছে হোমস্টেটা, দেখুন পাহাড়ি রাস্তায় হাঁটার এই একটা কিন্তু মজা। আমাদের তো ওইদিকে অত অন্ধকার আপনি বুঝতে পারবেন না, কিন্তু দেখুন এইখানের অন্ধকার দেখুন। দেখুন যেরম যেরম বাড়িগুলো আছে ওইখানেই যা আলো রয়েছে, আর বাদ বাকি হচ্ছে এই পাহাড়ে দুটো একটা আলো জ্বলছে। এই দেখুন, আর টোটালটাই কিন্তু অন্ধকার আর অন্ধকার। দেখুন দেখেছেন, একদম রিয়েল অন্ধকার যাকে বলে সেটা কিন্তু হচ্ছে এইখানে এই রয়েছে, দেখেছেন। দেখুন পরে কিন্তু আমরা ওদিকটা ঘুরে জেনেছিলাম ডিনার করার জন্য। ডিনার করে নিয়েছি। ডিনার করার পরে এখন আমরা হচ্ছে শুয়ে পড়বো। এবার চলুন এই হোমস্টে যে দিদি আছে তার সাথে পরিচয় করে নিই। नमस्ते दीदी, आपका नाम? अमृता। और आपका ये जो होमस्टे है, होमस्टे का नाम क्या है? होमस्टे का नाम है ईडल होमस्टे। ईडल होमस्टे। और आपका यहाँ पे अगर आप मेरा गेस्ट आता है, अगर मेरा जो दर्शक देखेगा वो अगर यहाँ पे आता है, तो आपका कॉन्टैक्ट नंबर जो है वो थोड़ा बोल दीजिएगा, तो डायरेक्ट कॉन्टैक्ट करके। वो तुर्की ट्रैवल से ना, उससे बुकिंग करने से हो जाएगा। अच्छा 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 अच्छा। তো এই যে দিদি যে বললো এই নাম্বার কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দিলে আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন। আর দেখুন এখানে যে বাইরের প্রাকৃতিক যে দৃশ্য সেটা আপনার খুব খুব সুন্দর লাগবে, দেখুন। তো চলুন এবার আমাদের এই গাড়ি এসছে, গাড়িতে আমরা বসবো, বসে এবার বেরিয়ে যাবো। এই ট্যুর আমরা করেছিলাম তুর্কি এর সঙ্গে, আর এক্ষেত্রে আমাদের খরচ পড়েছিল 5400 টাকা জনপ্রতি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ট্রাভেলার নাম্বার।